হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। চলো তোমাদের কাজ দেখাবো বনগাঁর কিছু সুন্দর সুন্দর আমার কাছে ভালো লাগা প্যান্ডেল। আমরা সব বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে, আর আমরা প্রথমেই যাই গান্ধীপল্লী প্যান্ডেলটা দেখতে। এখানে প্যান্ডেলের থেকে বেশি বড় জিনিস ভালো লেগেছে আমার প্রতিমাটা, কারণ এটার মুখটা খুব সুন্দর ছিল। তারপর গান্ধীপল্লী থেকে বেরিয়ে পড়ি এবং সারা রাস্তা বাওয়ালি করতে করতে চলে যায় তালতলার ঠিক আগে একটা প্যান্ডেল করেছে সেখানে। আর প্যান্ডেলের বাইরের দৃশ্যটা ঠিক এরকম ধরনের ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। চলো তোমাদেরকে ভিতরে দেখাই। আর ভিতরে ঢোকার সাথে সাথে দেখি একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে, আর ভিতরে তোমরা যা যা দেখতে পাচ্ছ এগুলো সব কিছুই কিন্তু হাতে আঁকা ছবি। বেশ ভিতরটা অসাধারণ ছিল, অসাধারণ। আর এদিকে তোমরা যা যা দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু মাটির থালাতে সুন্দর সুন্দর ডিজাইন করে ছবি আঁকা আছে এখানে। তারপর ভিতরে আরও কিছুক্ষণ বাওয়ালি করার পর আমরা আবার বেরিয়ে পড়ি আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে। আর বনগাঁর পুজো মানে ভাই রাস্তা তো সুন্দর করে সাজানো থাকবে, প্রত্যেকটা রাস্তায় অলিতে গলিতে প্রত্যেক জায়গাতে টুনি লাইট দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবার চলে আসলাম আমরা বনগাঁর বিএস ক্লাবে। বাইরের দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হচ্ছে। চলো এবার তোমাদেরকে ভিতরটা দেখানো যায়। আর আমরা এখানে সবাই বন্ধুরা মিলে ঢুকে পড়েছি প্যান্ডেলটার ভিতরে, আর আমরাও দর্শন করি, তোমরাও দর্শন করো প্যান্ডেলটার ভিতরে। ভিতরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের বনগাঁর আমার ব্যক্তিগতভাবে 3টে প্যান্ডেল, যেটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আরও যদি পার্ট 2 পরে তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের জন্য আরও আনার চেষ্টা করব। এবার আমরা এখানে কিছু ফটো তুলে নিই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।